নমস্কার বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলে খুব ভালো আছো। আমি মধুমিতা চলে এসেছি আরেকটি রান্নার রেসিপি নিয়ে। আজকে এই দেখো বানাবো চিলি পটেটো। এই দেখো খুব চটজলদি, খুব তাড়াতাড়ি হয়ে যায়, মুখরোচক একটি খাবার। এটা বাচ্চাদের করে দিতে পারো, এদের খুব পছন্দ হবে, বড়দেরও পছন্দ হবে। এই দেখো খুব চটজলদি একটা হয়ে যায়, সন্ধ্যার স্ন্যাক্স হিসাবে খাওয়া যেতে পারে। এই দেখো, চলো এবার রেসিপিটি শুরু করি। তার জন্য এখানে এই দেখো আলু কেটে নিয়েছি, একটু বড় সাইজের আলু নিয়েছিলাম আমি। এখানে বড় সাইজের 3টে আলু নিয়েছি। এই দেখো আলুগুলো এইভাবে লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি পেঁয়াজ, রসুন কুচি, আদা কুচি আর কাঁচা লঙ্কা। এই দেখো এবার কড়াই আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম নুন। জলটা ফুটে যাওয়ার পর আলুগুলো আমি দিয়ে দিলাম। আলুগুলো দেওয়ার পর বেশি নয়, মাত্র 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিতে হবে। তারপর এই দেখো আলুগুলো একটু নরম হয়ে গেছে, একেবারে যেন গলে না যায় অথচ নরম থাকবে, এইভাবে করে আলুটা আমি জল থেকে ঢেলে ছেঁকে নিলাম। এবার আলুটা একটা বাটিতে নিয়ে আমি দিয়ে দেব 2 চামচ চালের গুঁড়ো আর 2 চামচ কর্নফ্লাওয়ার। কালারের জন্য দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিলাম একটু টমেটো সস। তোমাদের কাছে যদি শেজওয়ান সস থাকে তোমরা সেটাও দিতে পারো, আমার কাছে নেই বলে আমি টমেটো সসটাই দিলাম। এই দেখো এবার এটা খুব ভালো করে মিক্স করে নেব, একদম আলগা হাতে মিক্স করতে হবে। আলুটা জোরে হাতে প্রেসার দিয়ে মাখা যাবে না, তার কারণ আলুটা তাহলে ভেঙে যেতে পারে। দিয়ে দিলাম আর একটু চিলি সস। এই দেখো সব কিছু দিয়ে ভালো করে আলুর সাথে মিক্স করে নিয়েছি। এই দেখো খুব সুন্দরভাবে মিক্স হয়ে গেছে। কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়ি আর চিলি সস আর টমেটো সস খুব ভালো করে মিক্স হয়েছে। আমি এতে নুন দিইনি, তার কারণ সসে নুন থাকে। এদিকে এবার কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর এই দেখো আলুগুলো আমি একবারে যতগুলো ধরবে একটা একটা করে দিয়ে দিলাম। এই দেখো এক পিঠটা হয়ে গেছে, এবার এক পিঠটা আমি উল্টে দিলাম। এইভাবে করে আমি উল্টে পাল্টে আলুগুলো একটু গ্যাসের আঁচটা কম রেখে ভাজতে হবে, তাহলে আলুগুলো যেটুকুনি সিদ্ধ হতে বাকি ছিল সেটুকুনি ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এবার আলুগুলো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, ক্রিস্পি হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার আলুগুলো এক এক করে তুলে নেব। এবার যে বাকি আলুগুলো ছিল সেইগুলোও আমি এইভাবে এক এক করে দিয়ে ভেজে নিচ্ছি। এই দেখো এই পিঠটা হয়ে গেছে, এবার এই পিঠটাও আমি উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে ভালো করে আলুগুলো আমি ভেজে নিলাম। এবার এগুলো আমার হয়ে গেছে। এই দেখো এই আলুগুলো আমি তুলে নিচ্ছি। এই দেখো এইভাবে এক এক করে সব আলুগুলো আমি তুলে নিলাম। এবার একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে আমি সাদা তেল দিয়ে দিলাম, 1 চামচ মতো দিলাম আদা রসুন কুচিটা। এবার ভেজে নেব। আদা রসুন কুচিটা একটু ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেব পেঁয়াজ কুচিটা। এই দেখো পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এবার এই দেখো পেঁয়াজ কুচিটাও ভাজা হয়ে গেছে, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দেবো সস। অল্প খুব সামান্য পরিমাণে নুন দিলাম, তার কারণ সসে নুন থাকে। আবার আলুগুলো সিদ্ধ করার সময়তেও নুন দিয়েছিলাম, তাই নুনটা একটু বুঝে দিতে হবে। এবার দিলাম চিলি সস, টমেটো সস আর একটু সয়া সস দিয়ে ভালো করে মিক্স করে নেওয়ার পর যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম এই দেখো এই আলুগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে সসের সাথে মিক্স করে নেব। এবার নামানোর আগে আমি উপর দিয়ে একটু সাদা তিল ছড়িয়ে এটা নামিয়ে নেব। আমার আজকের এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর এইভাবেই আমার পাশে থেকো। আমি সব সময় সকলের পাশে আছি। নতুন পুরনো সব বন্ধুদের জানাই অনেক অনেক ধন্যবাদ। তোমরা না থাকলে আমি এত দূর এগোতে পারতাম না। এই দেখো খুব সুন্দর চটপটা একটা রেসিপি। তাহলে আজকের মতো রাখি বন্ধুরা, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে ভালো থেকো, সুস্থ থেকো।